আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছে। আমরা একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে। আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। বলো আমরা কোথায় আসছি? আমরা আসছি হলো যমুনা ফিউচার মার্কেটে। তো আপনাদের ভাইয়া তো বললোই যে আমরা যমুনা ফিউচার পার্কে আসছি। কেন আসছি এটা একটু বলি। আমরা হচ্ছে ইন্ডিয়ান ভিসা লাগানোর জন্য আসছি। তো যদি ভিসা লেগে যায় তাহলে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ইন্ডিয়া যাব, তখন আপনারা অবশ্যই ব্লগ দেখতে পারবেন। তো এসে আমরা সকাল সকাল দাঁড়িয়ে আছি, সকাল 7টা বাজে আসছি, এসে দাঁড়ায় আছি। তো দেখেন কতটা পরিমাণ ভিড়, আপনাদেরকে একটু দেখেন কতটা পরিমাণ ভিড়। এই যে দেখেন এখনো ভিড় খুলে নাই, প্রচন্ড পরিমাণ ভিড়। এই যে দেখেন এখানে কত মানুষ দাঁড়িয়ে আছে, কতটা পরিমাণের ভিড়। গেট এখনো খুলে নাই, 8টা বাজে নাই। তো আমরা একটু আগেই চলে গেছিলাম। তো 7টা বাজে চলে গেছিলাম, আমরা জানতাম না। তো আপনাদের ভাইয়া অনেক আগে ভিসা লাগাইছিল আমার বাবু হওয়ার আগে, তখন গেছিল 2বার না 3বার আপনাদের ভাইয়া, আর এর মধ্যে যাওয়া হয় নাই। এখন আমাদেরকে সবাইকে নিয়ে যাবে, এর জন্য আমরা ভিসা লাগাইতে আসছি। এই যে দেখেন কত পরিমাণের ভিড়, কত মানুষ এখানে দাঁড়ায় আছে। গেট খোলার পরে ভিতরও একটা অনেক বড় সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে হয় অনেকক্ষণ। আমরাও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পর অনেক কষ্টের পর লাস্ট পর্যন্তই আসলাম ভিতরে। এসে আস্তে আস্তে করে কাগজপত্রগুলো জমা দিলাম। সব কিছু দেওয়ার পরে যে এখানে একটু বসে আছি, বসে বসে কাগজগুলো একটু দেখতেছিলাম। তো আপনাদের ভাইয়া একটু ভিডিও করে ফেললো, দেখেন কতটা পরিমাণ ভিড়। সবাই ভিসা জমা দেওয়ার জন্য আসতেছিল। তো আমি একটু ভিডিওটা লেট করে যাবে আমার এই ভিডিওটা, কারণ আমি চাচ্ছিলাম না যে ভিডিওটা যখন আমরা গিয়েছিলাম তখন ভিডিওটা আপলোড দেই, কারণ আমি চাচ্ছিলাম যে ভিসাটা আলহামদুলিল্লাহ যদি পেয়ে যাই তারপরে ভিডিওটা আপলোড দিব। এর জন্য আমি এতদিন ভিডিওটা আপলোড দিই নেই। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরা ইন্ডিয়ান ভিসা পেয়ে গিয়েছি। তো খুব শীঘ্রই আমরা যাব, তখন আপনারা দেখতে পারবেন অবশ্যই। আর এই যে দেখেন দেওয়ার পরে বাহিরে চলে আসছি। আমি এই ফার্স্ট যমুনা ফিউচার পার্কে আসছি, আগে কখনো আমি ওইভাবে আমার যাওয়া হয় নাই। তো এই যে দেখেন আমরা গিয়েছিলাম 21শে ফেব্রুয়ারির দিন, সব কিছু বন্ধ ছিল, ওইভাবে করে দেখতেও পারি নাই আর আপনাদেরকেও দেখাতে পারি নাই। আর আমি তো বাবুকে বাসায় রেখে গেছিলাম ওর দাদুর কাছে। তো এর জন্য আমরা খুবই তাড়াহুড়া করতেছিলাম যে চলে আসবো, না হলে 11টা বাজে খুলবে, ওরা খুললে তখন আপনাদেরকেও দেখাতে পারতাম, আমিও দেখতে পারতাম। কিন্তু সমস্যা নেই, আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে নেক্সট টাইম অবশ্যই যাব, তখন আপনাদেরকেও দেখাবো, আমিও দেখব। আর আমরা আসার সময় নাস্তা নিয়ে আসছিলাম, তো এই যে নাস্তা খাবো। তো চলেন দেখি। 2024 বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে যে নাস্তা নিয়ে আসছি বাইরে থেকে। এই যে সাউদা খালি কাশতেছে, ফিরনি মানছি, নাস্তা মানছি। হ্যাঁ নরমাল হয় না, নরমাল হোক। আর এটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ এটা হলো খাসি রেজালা, এটা হচ্ছে ভাজি সবজি, আর এখানে আমার জন্য সালাদ দেন তো সিঙ্গারা আর সমুচা আনছি, পরে খাবো আমি। আচ্ছা আমরা খাওয়া দাওয়া করি, তো সাথে থাকুন। এই যে আমরা অডিতে চলে আসছি পিজা পার্কে খেতে। সাদামণি সালাম দাও, সাদামণি সালাম দাও, সাদামণি সালাম দাও, আনজি সালাম দাও। এই যে আমার শাশুড়িও আসছে, আমরা সবাই আসছি। এই যে বাবুকে নিয়ে চলে আসছি পিজা বার্গে, বাবু পিজা খাবে। তো ঘুম থেকে উঠে বলতেছিল যে মামা আমি পিজা খেতে যাব। তো এই যে এখানে ওর বাবা তো ব্যস্ততার কারণে আমাদের সাথে আসতে পারে নাই, ওর দাদু, আমি আর ওর বোন, আমরা 4জন মিলে আমরা চলে আসছি। তো এখানে যে খাবার অর্ডার দিয়ে দিছি, আমি পিজা নিয়ে নিছি, বাবুর জন্য অর্ডার দিয়ে দিছি। তো এখানে খাবার অর্ডার দিয়ে আমরা ওয়েট করতেছিলাম পিজার জন্য। আর এখানে সাউদামণি আর সাউদামণির দাদু, সাউদামণির বোন, ওরা এখানে বসে আছে। তো এই যে দেখেন ওদের ডেকোরেশনটা খুবই সুন্দর আমার কাছে, আমি প্রথম গিয়েছি। আর এর আগে যখন আমার বড় জাল বাংলাদেশে ছিল, এর আগে মানে এসে গেল না মাঝখানে, তখন সাউদামণিকে এই পিজা বার্গের পিজা নিয়ে খাওয়াইছে।
তো ভাবি এখান থেকে নিয়ে ওকে পিৎজা খাওয়াইতো। তো এখন ভাবি তো চলে গেছে। তো এখন এই যে ওর বাবা মাঝে মধ্যে ওর জন্য বাসায় নিয়ে আসে, তখন ভিডিও করা হয় না। আর এই যে দেখেন এখন ও বলতেছিল, তো এখন আমি ওকে নিয়ে আসছি। আর এই প্রথম আসছি আমি পিৎজা বার্গে। তো যে পিৎজাটা আমরা অর্ডার করছিলাম বাবুর জন্য, তো ওই পিৎজাটা চলে আসছে। এখন ওরা খাবে এখানে বসে বসে। দেখেন সাউদামণি অলরেডি খাচ্ছে চিকেন উঠিয়ে। কেমন টেস্টি? আনজু মজা? কেমন মজা? অনেক। আম্মু ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করি, তারপরে দেখাচ্ছি যে আমাদের পিৎজা। এই যে ওরা এখানে খাচ্ছিল আর লাইক দিয়ে দিচ্ছিল, সাউদামণি আর আঞ্জু। আর এই যে দেখেন লাস্ট বারের মতো একটু দেখিয়ে দিচ্ছি পুরো ডেকোরেশনটা ওদের। আমার কাছে বেশি ভালো লাগছে ওদের ডেকোরেশনটা। তো অন্য কোনো একদিন যাব আবার, তখন যে ভালোভাবে দেখাবো আপনাদেরকে। আজকে আমি যতটুকু পারছি ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। তো ছোট্ট একটা ব্লগ ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাউদা ব্লগসের সাথে থাকবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।